এই ফুলের মতো বাচ্চাটির নাম হলো ফাইজা। এখন বিষয়টা বলি, এই যে কয়েকদিন আগে আমার পেজে যে ভিডিও দেখলেন ফাহিম আল চৌধুরীকে নিয়ে, জানি না কতটুকু আমার ভিডিও দেখেন, তবে পুরোটা দেখার চেষ্টা করবেন এবং শোনার চেষ্টা করবেন। ফাহিম আল চৌধুরী এত সুন্দর মনের মানুষ যে এই ফুলের মতো বাচ্চাটির পুরো দায়িত্ব তিনি নিয়েছেন। মূলত ফাহিম আল চৌধুরীরও একটি ছোট্ট বাচ্চা রয়েছে, ফাইজার থেকে হয়তোবা 2 বছরের ছোট হবে। যাই হোক, ফাহিম আল চৌধুরীর তুলনা হয় না, খুব ভালো এবং বড় মনের মানুষ। হাজার হাজার কোটি টাকা থাকার সত্ত্বেও কোন রকম অহংকার দেখিনি আমি, যা আমার মনে লেগে গেছে। হয়তোবা আপনারা বলতেছেন যে একে নিয়ে এত মাতামাতি করার কিছু নেই, আবার অনেকেই তাকে চেনেন বা তার ঘটনাগুলো শুনেছেন। আর যারা শুনেছেন তারা কমেন্টে বলে যাবেন, আসলে ফাইজা যতটুকু বড় হয়েছে তার নানির কাছে হয়েছে। ও আপনাদের তো বলা হয়নি, ফাইজার কোনো বাবা মা নেই। ফাইজার মা ফাইজা ছোট থাকতেই মারা গেছে, আর বাবা অন্য জায়গা বিয়ে করে চলে গেছে। ফাইজা এখন এতিম, তাই তার নানির কাছে মানুষ হয়েছে। যাই হোক, আলহামদুলিল্লাহ ফাহিম আল চৌধুরী তার দায়িত্ব নিয়েছেন নিজের বাচ্চার মতো। অবশেষে এইটুকু বলবো, বাংলাদেশের কিছু কিছু ঘটনা না বললেই হয় না, তাই আমি বলি। আমি অসংখ্য ধন্যবাদ জানাইতেছি যে পুরো ঘটনাটা শুনলেন এবং দেখলেন।